বৃষ্টির দিনে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করে খেতে অনেক মজা, আর তার সাথে যদি খিচুড়ি হয় তাহলে তো আরও জমে যায়। বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে কিন্তু আমি মুরগির মাংস রান্না করা হয়ে যাচ্ছে। আমি এখন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দারুচিনি, এলাচ, তেজপাতা একে একে সব দিয়ে দিয়েছি। এখন একটা কাঠি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো যাতে করে বাদামি কালার হয়ে যায়, না হলে পেঁয়াজের আপনার কাঁচা ভাবটা থেকে যায়। একটু পানি দিয়ে এখন হলুদ, জিরে, ধনিয়া, লাল মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে করে আমার মশলাগুলো ভালো করে কষানো হয়। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তেল উপরে চলে এসেছে। এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করা মুরগির মাংসগুলো দিয়ে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে আমি রান্না করব আপনার দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব, যাতে করে আপনারা আলু দেব এর জন্য, কারণ বাচ্চারা আলু খেতে বেশি পছন্দ করে। বড়দের থেকে বাচ্চারা আলু না হলে কিন্তু একবারে চলে না। মাছ কিংবা শুটকি তরকারি, যে কোনো তরকারির সাথে আপনারা আলু খেতে খুবই পছন্দ করে, এর জন্য বাচ্চাদের জন্য আলু দিয়ে দিতে হয়। আজকে আমার ব্লগ ভিডিওটা একটু বড় হবে, এর জন্য আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন, পেজটা ফলো দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেখার জন্য। মাংস যত বেশি কষানো হবে, গরুর মাংস বলেন, হাঁসের মাংস বলেন, মুরগির মাংস বলেন, যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু মাংসের একটা কালার সুন্দর আসে। আমি কিন্তু আজকে মাটির চুলা রান্না করতেছি, আমার কাছে মাটির চুলা রান্না করতে ভালো লাগে। মাংস কিংবা আপনার যে কোনো জিনিস মাটির চুলার স্বাদটা কিন্তু আলাদা। গ্যাসের চুলাও রান্না মজা হয়, তারপরে মাটির চুলা একটা মাতৃভূমি টান থাকে, ওই জন্য খেতেও মজা হয়, দেখতেও ভালো লাগে। এখন আমি মাংসগুলো আরও বেশি সিদ্ধ হওয়ার জন্য আপনার একটু ঝোল দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আরও কিছুক্ষণ অপেক্ষা করব। কারণ দেশি মুরগি রান্না করতে অনেকক্ষণ সময় লাগে, একটু শক্ত থাকে, এর জন্য। আপনারা কে কে এরকম বৃষ্টি হলে দেশি মুরগি রান্না আর খিচুড়ি দিয়ে খেতে পছন্দ করেন, তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে আবার বলতেছি ভালো লাগে, তাহলে কিন্তু কমেন্ট করবেন, সবাই লাইক করবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। এদিকে কিন্তু আমি আবার একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মুরগি মাংসগুলো আর একটু হয়ে যায়, এর জন্য। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করবো। আর এদিকে কিন্তু আমি খিচুড়ি রান্না করে ফেলেছি, খিচুড়িগুলো কিন্তু ফাইনালি হয়ে গেছে। এখন কিছুক্ষণ দমে দিয়েছিলাম, একবারে ঝুরঝুরে হয়েছে। এরকম ঝুরঝুরে হলে কিন্তু খেতেও ভালো লাগে। আপনার বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা কিন্তু আপনার খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, ডাল আলু দিয়ে রান্না করলে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও কিছুক্ষণ। এদিকে কিন্তু ফাইনালি আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। আজকের মতন ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যের খেয়াল রাখবেন, আর বেশি বেশি একে অন্যের ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ারও বাড়বে। ভিডিও শেষ করলাম, আল্লাহ হাফেজ।